মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান্নাতে কি আমি একা থাকবো না জান্নাতে আমার কোনো বন্ধু সাথী দিবা? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ আমার কোনো সাথী থাকবে বলে, হক তোমার একজন সাথী থাকবে, এই সাথীরা আমি দুনিয়ার জমিনে দেখবার চাই, তার নাম ঠিকানা জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে তোমার জান্নাতের সাথী দুনিয়াতেই তুমি দেখবার চাও বলে, হ নাম ঠিকানা জানায়া দিলেন। দামেস্কের একটা বাজারে ছোট্ট দোকানদারি করে মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে ওইখানে রওনা দিয়া দিলেন, জান্নাতের সাথী দেখবেন। মুসা আলাইহিস সালাম ওই বাজারে গিয়ে পৌঁছে গেলেন, অনেক দিন কষ্ট করে গিয়া। আলী ইবনে মুআফিক লোকটার নাম, গিয়ে সালাম দিছেন। জান্নাতি মানুষ নবীর সাথে যে জান্নাতে থাকবে তার মর্যাদা কি কম? দুনিয়ার জমিনে আমরা মর্যাদা দেই মানুষের বড় চেয়ার দিয়া, অর্থ দিয়া, অবস্থান দিয়া, কিন্তু আল্লাহর কাছে এইগুলোর কোনো দাম নাই। আল্লাহর কাছে মর্যাদা আমল দিয়া। মুসা আলাইহিস সালাম যখন সালাম দিলেন, মুসাফা হইল, ভাই আপনি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির। উনি যে মুসা এই কথাটা এখন বলেন নাই, শুধু একটা পরিচয় দিছেন যে আমি একজন মুসাফির, যে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান আজকে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে আমারও তো ইচ্ছা তোমার বাড়ির মেহমান হব। আমি দেখবার চাই রে বান্দা, তুমি কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাতে যাইবা। দোকানদারি, মুসা আলাইহিস সালামের সামনে দোকানদারি করতেছে। পাল্লাটা যে ধরেন, পাথর যেই দিক দিয়া মাল দেন আরেক দিক দিয়া, যেই দিকে মাল তাকে ওই দিকটারে একটু ঝুঁকায়া দেন। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার মাপ ঠিক আছে। মাপে কম দেনেওয়ালা নবীর সাথে জান্নাতে যাওয়ার কথা না। সত্যিকারের ব্যবসায়ী যারা হবে, আমানতদার ব্যবসায়ী যারা হবে, তারা নবীগণের সাথে জান্নাতে যাবেন, অলিগণের সাথে জান্নাতে যাবেন, সিদ্দিক শহীদগণের সাথে জান্নাতি হবে। আমানতদার ব্যবসায়ীদের বরকত নবীজি হাদিসে বর্ণনা করেছেন। সত্যিকারের ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ অলিগণ, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং আল্লাহর অলিগণ, এই চার দলের সাথে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে যাইব। মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন। সন্ধ্যা যখন হলো, একসাথে তারা রওনা দিলেন বাড়ির দিকে। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো, আমি দেখবার চাই কোন দোয়া, কোন আমলের বদৌলতে সে আমার সাথী হবে, জান্নাতে আমার বন্ধু হবে। বাড়িতে গেলেন, গিয়া যেই মাত্র বাড়ির কাছে পৌঁছলেন, বাড়ির ভিতরে ঢুকতেছেন আর ডাকতেছেন, বিবি গরম পানি করা আসেনি? জি গরম পানিটা করা আছে। পাশের রুমে গিয়ে ঢুকলেন। সর্বপ্রথম নিজের রুমে না ঢুইকা পাশের রুমে ঢুকছেন। কারণ কি, যে পাশের রুমে ঢুকছেন, এই আলী ইবনে মুআফিকের আম্মা বিছানায়, বয়সের বারে উনি ছোট হয়ে গেছেন, ছোট। নিজে গিয়া উনারে গরম পানি দিয়া গোসল করে কাপড় পরাইয়া বসাইছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ব্যবসায়ী ভাই, এই কাজটা তো তোমার বিবিরে দিয়েও করাইতে পারতা, তুমি কেন ঈশা করলা? এই কাজ কি বিবিরে দিয়ে করানো যায় না? ও ভাই মুসাফির, আমার বিবিকে বললে করবে ঠিক, কিন্তু আমি আমার বিবিরে দেই না। সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন
والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল উলুম মুহিউস সুন্নাহ লাকমা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন কোনো বিধর্মীর ঘরে আমাদেরকে পাঠাতে পারতেন, তখন এই ঈমান নামক দৌলত হাসিল করা অনেকের জন্য কষ্টের হতো, অনেকের জন্য অসম্ভব হতো। এখন তো এই ঈমান নামক দৌলত পাইতে গিয়া বাড়িঘর হারাতে হয় নাই, কোনো কষ্ট স্বীকার করতে হয় নাই, বিনা কষ্টে বিনা নির্যাতনে ঈমান নামক দৌলত পাইছি। ঈমানের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঈমান নামক দৌলত এত দামি এক দৌলত, যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ মরতে পারে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। ঈমানের এত দাম। ঈমানের দামটা যারা বুঝেছেন, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছু হারাইয়া হলেও ঈমান ধরে রাখছে। যারা বুঝেন না, ঈমান খুঁজেও না, সামান্য কিছুর বিনিময়ে ঈমান নষ্ট করে দেয়। ঈমানের দাম যারা বুঝেছেন তারা ঈমানকে খুব আঁকড়ে ধরেছেন। ঈমানদারের এত দাম, একজন ঈমানদার যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবে এই পৃথিবী কিয়ামত হবে না। ঈমানদারের দাম আছে না নাই? মহান মাওলাই করিম যেন আল্লাহ যেইভাবে দয়া করে মুমিনের ঘরে জন্ম দিছেন, ঈমানদারির সাথে চলা, ঈমানদারির সাথে বিদায় হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2খানা আয়াত কারিমা, নবীজির 1খানা হাদিস তিলাওয়াত করেছি। এই 2 আয়াত এবং 1 হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন মনোযোগের সাথে এবং আমলের নিয়তে শোনার তৌফিক দেন, আমাকেও বলার তৌফিক দেন, বলুন আমিন। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই আমরা যুবক ভাইয়েরা সামনে হাজির। যুবকদেরকে যখন দিনই কোনো কাজে শামিল হতে দেখি বড় ভালো লাগে। যেই যুবকদের অন্তরে কোরআনের মহব্বত ঢুকে যায়, যেই সমাজের যুবকরা কোরআনওয়ালা হয়ে যায়,
এই সমাজেই শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা অটোমেটিক দূর হয়ে যায়। আল্লাহ যেন আমাদের যুবক ভাইদেরকে সহি পথে পরিচালিত করেন, আমরা বলি আমিন। আমি যে বিষয়টা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ আমাদেরকে একটা আদেশ দিয়েছেন। এই আদেশটা আমরা যারা পালন করতে পারব, আল্লাহ 4টা পুরস্কার দিবেন। আদেশ করেছেন একটা, পুরস্কার পাবো 4টা। 3টা পুরস্কার দুনিয়াতে, 1টা পুরস্কার আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ যারা পালন করতে পারবে, আল্লাহ এদেরকে 4টা পুরস্কার দিবেন। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। এই আদেশটা পালন করতে যদি একটু কষ্ট হয়, আমরা কি পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ? আর এই কথাটাও বিশ্বাস রাখা চাই, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, বান্দাদের জন্য আমি এমন কোনো নীতিমালা রাখি নাই যেই নীতি পালন করা বান্দার জন্য কষ্ট হবে। শুধু মনকে মানায় নেওয়া, মনে মানে না, মনকে মানায় নেওয়া। আল্লাহর সকল বিধান বান্দার কল্যাণের জন্য, বান্দার ভালোর জন্য। অনেকেই বুঝে না, এই জন্য অনেক বিধিবিধান অমান্য করে চলে। মনরে বুঝাইলেই আল্লাহর বিধানের উপরে চলা অতি সহজ, অতি আরাম। মুমিন কখনো হারামে আরাম পেতে পারে না। মুমিনের আরাম একদম নীতিমালার উপরে চলতে পারলেই শান্তির জীবন, শান্তির মজা, শান্তির যেই দেখা, এটা দুনিয়াতেই মুমিন পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই আদেশটা দিছে, আপনাদের সামনে সেই আদেশের, সেই বিধানের আলোচনাটা একটু পরে করব। আল্লাহ যে 4টা পুরস্কার দিবেন, এক এক করে এই 4টা পুরস্কার আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর একটা বিধানের উপরে আমল করতে পারলে পুরস্কার দিবেন কয়টা? জবান খুলে আওয়াজ দেই, কয়টা? 4টা। 1 নম্বর পুরস্কার, বান্দার রুজি রোজগারে, কামাই রুজিতে আল্লাহ বরকত ঢেলে দিবেন। কামাই রুজিতে আল্লাহ বরকত দিবেন। এই বরকত কথাটা একটু বোঝানো প্রয়োজন। বরকত কারে কয়? বরকতের অর্থ এই না 1000 টাকার একটা নোট পকেটে রাখলেন, ঘুম থেকে উঠে এটা 5000 হয়ে যাইব, এরকম না। বরকতের অর্থ বেশি পরিমাণ, এটাও না। বরকতের অর্থ হলো কামাই রুজি যাই হোক, জীবন চলা থামবে না। আল্লাহ আরামে সকল কাজ সহজে সমাধান করে দিবেন। উদাহরণস্বরূপ বলি, একজন মানুষ তার মালে আল্লাহর বরকত নাই, ইনকাম করে 3 লাখ প্রতি মাসে। আর একজন মানুষ আল্লাহর বিধানটা পালন করাতে আল্লাহ বরকত রাখছেন তার মালে, ইনকাম 10,000। বেবরকতি লোকটা ইনকাম করে 3 লাখ, বরকতি লোকে ইনকাম করে 10,000। দুজন একই রোগে আক্রান্ত হলো। যেই লোক পয়সা ইনকাম বেশি করে, সে কি লাকমা বা বর্ষরা এই জাতীয় এই এলাকার কোনো ডাক্তার দেখাইব? অবশ্যই সুনামগঞ্জ নইলে সিলেট, ঢাকা, স্কয়ার বার্ডেম, ওই সমস্ত হাসপাতালে সে চিকিৎসা করাবে। তার ইনকাম বেশি, খরচও করব বেশি। রোগ ভালো হয়েছে, তার খরচ গেল 1.5 লাখ।
পক্ষান্তরে একই রোগ বরকতি লোকের হয়েছে। ওই লোক তো আর বারডেম স্কোয়ারের স্বপ্ন দেখতে পারেন না। উনি গেলেন বটসরা এক ফার্মেসিতে, ভাই আমার তো এই অসুখ। বরকতি লোকটার উপরে যেহেতু আল্লাহর বরকত আছে, মানুষেরও সুনজর আছে না নাই? যার প্রতি আল্লাহর নেক নজর, তার প্রতি সমাজের ভালো মানুষদেরও নেক নজর। মন্দ মানুষ না, ভালো মানুষদের। ফার্মেসিওয়ালায় বলেন, তোর কপাল বালা, তোর কপাল বড় ভালো, আয় তোর যে অসুখ হইছে এই মুহূর্তে ঔষধ আমি দিমু না। এই এলাকা ঘুরতে আসছে ঢাকা স্কয়ার বারডেমে রুগী দেখে একজন ডাক্তার। আমার বন্ধু হওয়ার কারণে আমার ফার্মেসিত বইছে, চা খাইতেছেন পিছনে বৈশা, আয়তরে দেখায় দিই। ওইখানে গেল, ডাক্তার বলেন প্রেশারটা একটু মাপি, জিব্বাটা একটু দেখি। ঔষধ দিছেন 70 টাকার। এই 70 টাকার ওষুধ খায়া বালা, মালে যদি বরকত হয় দূরের ডাক্তার কাছে হয়। বেশি ইনকামের নাম বরকত না সহজ হওয়ার নাম বরকত? সহজ হওয়ার নাম বরকত। আল্লাহ যে 4টা পুরস্কার দিবেন বান্দাকে, 1 নাম্বার পুরস্কার বরকতি মাল। বেবরকতি মাল যদি কেউ প্রতি মাসে 1 লাখও 5 লাখও ইনকাম করে, 25 তারিখ 28 তারিখ মাস শেষ হয় নাই, 30 তারিখ আসার আগেই ব্যাগ খালি হয়ে যাবে। আর যদি বরকতি মাল আল্লাহ দেন, কমও যদি হয় মাস পার করে তার ব্যাগে কিছু টাকা থাকবে। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একটা বিধান যারা পালন করবে এদেরকে 1 নাম্বার পুরস্কার দিবেন বরকতি মাল। 2 নাম্বার পুরস্কার তার সন্তানাদি মানুষের মতো মানুষ হবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ যতদিন তারে বাছায়া রাখবেন এমন কোন রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষের কাছে অবহেলার পাত্র হয়। এমন কোন রোগে আক্রান্ত করবেন না যেই রোগ হইলে পরে মানুষের কাছে তিতা হয়ে যায়। 1 মাস যদি কেউ বিছানায় পড়ে কাতরায়, বিবির কাছেও স্বামী তিতা হয়ে যায়, সন্তানের কাছেও মা বাবা বুঝা হয়ে যায়। 1 নাম্বার পুরস্কার মালে বরকত, 2 নাম্বার পুরস্কার সন্তান হবে মানুষের মতো মানুষ, 3 নাম্বার পুরস্কার আল্লাহ তারে সুস্থ একটা হায়াত দিবেন। এই হলো দুনিয়ার জমিনের 3টা পুরস্কার। পুরস্কারগুলো কি ছোট না সবগুলো দরকারি? একজন মানুষ যদি তার জিন্দিগির মালের মধ্যে বরকত পায়, সন্তানাদি মানুষ হয়, নিজের তাকে সুস্বাস্থ্য, এই মানুষটা দুঃখী না দুনিয়ার সুখী? 4 নাম্বার পুরস্কার এই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন, যেটা দিয়া ইচ্ছা বান্দা ওইটা দিয়েই জান্নাতে ঢুকব। পুরস্কার যে 4টা বললাম ছোট ছোট না বড় বড়? বড় বড়। এখন আসেন কাজটার দিকে একটু মনোযোগ দেই। আল্লাহর যেই বিধানটা, এই বিধানটা কি? সূরা বনী ইসরাঈলের 2খানা আয়াত তিলাওয়াত করেছি। 2 আয়াতে যদিও আল্লাহ পাক আরো বিধানের আলোচনা করেছেন, 2টা আয়াতে তিনি 2টা বিধানের আলোচনা করছেন। একটা বিধান সংক্ষিপ্ত আকারে বলবো, আর একটা বিধান যেটা আমার আলোচ্য বিষয় আজকে এটা একটু বিস্তারিত বলবো। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا
ইল্লা ইয়াহু। এক নাম্বার, যিনি আমাদের বানাইছেন উনি কে? উনি কি জবান খুলে বলছেন না? আমাদের সৃষ্টিকর্তা কে? যিনি আমাদের মালিক উনি বলছেন রায় দিয়ে দিলাম, ফয়সালা করে দিলাম, আপিল করার সুযোগ নাই। মহান মাওলায়ে কারীম বলেন আমি ফয়সালা করে দিলাম, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম। এক নাম্বার সবক, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না। রে দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া কারোর বন্দিগি করবা না। তোমার যে আমি বানাইলাম, তোমার এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, দুনিয়ার অন্যান্য প্রাণীদের সাথে তোমার বডির মিল নাই। দুনিয়ার যে কোনো প্রাণী যদি খাদ্য গ্রহণ করে, লক্ষ্য করে দেখবেন খাবার গ্রহণ করার সময় মুখের সাথে তার মাথাও ঝুঁকিয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা বান্দিরা, তোমারে আমি এমন এক সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, খাদ্য অটোমেটিক তোমার মুখে গিয়া উঠবে, হাত দ্বারা উঠাইবা, খাদ্যের সামনে তোমার মাথা ঝুঁকাতে হবে না। কেন জানোনি? এই আকৃতি দিয়া বানাইলাম। আমি আল্লাহ চাই তোমার এই কপালটা আমি আল্লাহর কুদরতি কদম ছাড়া কোথাও ঝুঁকাইবা না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান আল্লাহ বান্দার কাছে পান। শিরিক মুক্ত ঈমান আমল। তোমার ঈমানেও যেন শিরিক না থাকে, আমলেও যেন শিরিক না থাকে। যে হুজুর ঈমানে শিরিক বুঝলাম, মানুষ মনে মনে শরিক করে আল্লাহর সাথে অন্য কিছুকে। সংক্ষিপ্ত আকারে তো আসলে এই বিষয়টা আকীদাগত আলোচনা করা যায় না, তবু আমি সংক্ষিপ্ত আকারে বলে দেই। মৌখিকভাবে কাউকে আল্লাহর সাথে শরিক করবা না, মানসিকভাবেও কাউকে আল্লাহর সাথে শরিক করবা না, আমলের মাধ্যমেও কাউকে আল্লাহর সাথে শরিক করবা না। সংক্ষিপ্ত আকারে এই কথাটা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। সূরাতুল ফাতিহার ভিতরে একখান আয়াত আছে, সকলেই জানেন। মহান আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। বান্দা, আল্লাহ হলেন মালিক, আমরা হইলাম গোলাম। মালিক একজন, আমরা সব তার গোলাম। আমাদের ইবাদত দেওয়ার জায়গাও একটা, সাহায্য চাওয়ার জায়গাও একটা। ইবাদত করবেন কয়জনের? জবান খুলে আওয়াজ, ইবাদত কয়জনের? একজনের ইবাদত। যা করবেন একমাত্র একজনকে খুশি করার জন্য, ভিন্ন কোনো কারণে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত নয়। এই জমিনে অনেক মানুষ এই ইবাদতগুলো হেলায় হেলায় লোক দেখানো কাজ করে বসে। লোক দেখানো কাজ হেলায় হেলায় করে বসে। খুব সাবধান। নামাজ পড়বেন তো আল্লাহর জন্য পড়বেন, কুরবানি দিবেন তো আল্লাহর জন্য দিবেন। অনেক মানুষ কুরবানিতে লোক দেখানো নিয়তে গন্ডগোল ঢুকায় দেয়, লোক দেখানো রিয়া ঢুকায় দেয় ভিতরের ভিতরে। বড় গরু কিনলে অন্যদেরকে দেখায় দেখ। কিনছি একটা এলাকার মানুষে বুঝুক যে আমার আগের কালা দিন নাই, এখন লাল দিন। জাকাত দিলে মাইক মারে, মানুষকে জানায় যে অমুক এখন ধনী হইছে। এগুলো লোক দেখানো, গন্ধ পাওয়া যায়। হাজি সাহেব কইলে খুশি হয়, চা খাওয়ায়। হাজি সাহেব না কইলে গুসা। এমন রূপ মানুষের মধ্যে আল্লাহ পছন্দ করেন না। সাবধান, যা করবা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করবা বান্দা। এক নাম্বার সবক, তুমি যা করবা আল্লাহর জন্য। এটা এখানে রেখে দিলাম। দ্বিতীয় যেই মূল বিষয়টা আমার আলোচ্য বিষয়, মহান আল্লাহ বলেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। মা এবং বাবার সাথে দয়ার আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করবা। মা বাবার হক আদায় করবা। আল্লাহর বিধানের পরেই, আল্লাহর পাওনার পরেই মা বাবার পাওনা। কুরআনুল কারীমের ভিতরে জায়গায় জায়গায় এই কথাটা উল্লেখ আছে। পুরুষ জাতি আল্লাহর পরেই মা বাবার স্থান, নারী জাতি আল্লাহর পরেই স্বামীর স্থান। পুরুষ জাতি আল্লাহ এবং রসুলের বিধান পালন করার পরেই মা বাবার বিধান, মা বাবার হুকুম পালন করা ফরজ। তবে এক আয়াত নাজিল করে আল্লাহ বুঝায়া দিলেন, যদি তোমরা তোমাদের মা বাবার কাছ থেকে এমন কথা শুনো, মা বাবায় তোমাদেরকে যদি শিরিকের দিকে ডাকে, মা বাবা যদি আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরায় নিতে চান, এমন কথা তাদের মানা জরুরি না, এমন কথা মানবা না। কথা বুঝে আসতেছে আপনাদের? কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা যদি শিরিকের দিকে দাবিত করেন, আমরা নতুন মুসলমান, মা বাবা তো মুসলমান হন নাই, আমারে ডাকেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ আয়াত নাজিল করে বুঝায় দিলেন, মা বাবা যদি আদেশ করেন শিরিক কাজ করার জন্য, বেদাতপূর্ণ কাজ করার জন্য, যেই কাজে আল্লাহ সন্তুষ্ট, তাদের এই হুকুম মানতে পারবা না, আল্লাহর হুকুম তখন মানবা। আল্লাহর বিধান মানার পরে যদি মা বাবার কথাটা এমন হয় যেটা ইসলাম বিরোধী না, এই জাতীয় মা বাবার কথা শোনা তোমার উপরে ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করবা। প্রশ্ন জাগে, মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণটা আমরা করব কখন? মা বাবা সব সময় সন্তানের মুখাপেক্ষী হন না। সন্তান মা বাবারে কামায়া খাওয়াইব এই আশায় সন্তান লালন পালন করে না। কোনো মা বাবা সন্তানকে এই উদ্দেশ্যে লালন পালন করেন না, সন্তান বড় হইয়া আমারে কামাই করে খাওয়াইব। এই কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে সমাজের দিকে একটু তাকান। অনেক সন্তানাদি আতুর লুলাক ল্যাংরা কানা আছে না নাই? কামাই করে খাওয়ানোর উদ্দেশ্যেও যদি থাকতো, তাহলে এই জাতীয় মানুষগুলো কেউ লালন পালন করলো না। বরং দৃষ্টিতে আমরা দেখতে পাই, সন্তান যদি শারীরিকভাবে দুর্বল হয়, মা বাবার দয়া মায়া এর প্রতি আরো বেশি হয়। একটু জোরে কর। এতে বোঝা গেল মা বাবা সন্তানকে লালন পালন করেন, মা বাবা সন্তানকে লালন পালন করেন দুনিয়া কামানোর উদ্দেশ্য নয়, একমাত্র মায়া এবং মহব্বতের কারণে। সন্তান কামাই করে খাওয়াইবো, সন্তান খেদমত করব, এই আশায় লালন পালন করে না। তাহলে আল্লাহ যে বিধান করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণটা করব কখন? মহান আল্লাহ উল্লেখ করে দিছেন সব সময় তোমার মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করতে হবে, এমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টা উল্লেখ করে দিছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সারা জিন্দেগি ভর মা বাবাকে তুমি শ্রদ্ধার জায়গায় রাখবা, তবে যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, বার্ধক্যে যখন পৌঁছে যায়, তখন আলাদা একটা নজর দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিলেন। কেন জানেননি? মানুষ যখন বুড়া হয়ে যায়, শিশুর চাইতেও অসহায় হয়ে যায়, ঠিক না বেঠিক? সংসার আর তার হাতে নাই, সংসার সন্তানদেরকে দায়িত্ব বুঝায় দিল। একজন মানুষ বার্ধক্যে পৌঁছে
পৌঁছে গেলে লোকটা বড় অসহায় হয়ে যায়। আমাদের এই দেশের সামাজিক চিত্রগুলো যখন দেখি, 4 ভাইয়ের পরিবারটা বন্টন করে নিতে গিয়া সম্পদ তো বন্টন করেছে, মা বাবারেও বন্টন করে। এক ভাইয়ে মারে খাওয়ায় 1 মাস, আর এক ভাইয়ে বাবারে খাওয়ায় 1 মাস। এমন ঘটনা আছে না নাই? যুবক রে, এমন করিও না, সাবধান। কেন জানোনি? তোমার মা বাবা দুজন একসাথে তাকনেওয়ালা মানুষ। তারা 2 ভাই মিলেই যদি খাওয়াও, দুজন রে 1 মাস একসাথে রাখবা, আলাদা করিও না। এই খানার কারণে এদেরকে তোমরা আলাদা করিও না। জোয়ান বয়সে তার বিবির যেই পরিমাণ দরকার, বুড়া বয়সে একজন মানুষের আরো বেশি দরকার। বিশেষ করে তুমি খাওয়াইবা মারে, তোমার ভাইয়ে খাওয়াইবো বাবারে। একজন যখন সামনে খানা নিয়ে বসে, তার সামনে যদি ভালো খাবার আসে, ওই বুড়ি খাইতে চাইবে না, তার মনে বড় ব্যথা। বুড়ার কথা মনে হয়। বুড়ায় যদি খাইতে চায়, বুড়ির কথা মনে হয়। কারণ তারা একসাথে খাইতো। তোমরা যখন ছোট ছিলা, এই সংসারে তারা কবুতরের জোড়ার মতো ছিল। তোমার আব্বা বাজার থেকে বা কাজ থেকে আসতে যদি দেরি হইতো, তোমার মা খাইতেন না, অপেক্ষায় বসে থাকতেন। আজকে এই খানার কারণে তোমরা আলাদা করে দিলা। সাবধান, এদের প্রতি দয়ার নজর, ইহসানপূর্ণ নজর দিবা। এদের মনে যেন কোনো কষ্ট না থাকে। অনেক মা বাবা মনের কষ্ট প্রকাশ করে না, মনের কষ্ট মনে নিয়েই কবরে যায়, প্রকাশ করার জায়গা পায় না। তুমি সন্তান, মা বাবার চেহারা দেখেই তুমি বুঝে ফেলতা তার মনে কোনো কষ্ট আছে কিনা। তুমি যদি যোগ্য সন্তান হইয়া থাকো, মা বাবারে আলাদা নিয়ে মাঝে মাঝে সময় দিবা, মা বাবার সাথে সুন্দরভাবে আচরণ করে কথা বলবা। যদি তার মনে কোনো দুঃখ কষ্ট থাকে, যেন নির্দ্বিধায় তোমার কাছে বলে। মা বাবা মনের দুঃখ বলতে চায় না, যে সংসারে ঝগড়া হইব, সংসারে কার্য হইব, এই কারণে বলেন না। তুমি গোপনে সময় দিবা। যদি দেখা যায় তোমার মা বাবারে তোমার বিবি একটু অত্যাচার করে, আমি এই কথা বলি না বিবি তালাক দিয়ে দেন, এই কথা বলি না। আপনি ব্যবস্থা নিবেন, একটু কঠোর ব্যবস্থা নিলেই দেখবেন ঠিক হয়ে যাবে। আর যদি ব্যবস্থা না নেন, দিন দিন শুধু নির্যাতনের হার বাড়তেই থাকবে, আর এই কষ্ট নিয়েই তারা কবরে যাবে। এক বেটা সারাদিন দোকানদারি করে, ওই যে ভোরবেলায় যায় ব্যবসা, আরেকবার রাত্রে 8টা-10টা বাজে আইয়ে। বুড়া বুড়ি আছে বাড়ি, এদের সাথে 1 সপ্তাহে 1 দিন দেখা হয়। সকালে ঘুম থেকে উঠে গোসল করে খায় যে দোকানদারি যায়, আরেকবার রাত্রে আসতে আসতে মা বাবা ঘুমায় যায়। সপ্তাহে 1 দিন কথা হয় কিনা সন্দেহ। আর এদিক দিয়া বৌমার নির্যাতন বুক করতে করতে বাটি দিয়ে মাপিয়া, একটা বাটি দিয়ে মাপিয়া ভাত দেয়, ফেট তো ভরে না। এই দুঃখ বাহিরের মানুষের কাছে বলা যায় না, ছেলের ইজ্জত যাইব। ফেটের কুদা সহ্য হয় না, কি করা যায়? তো তাদের এক নাতি আছে, 8-9-এ পড়ে। তো এই ছেলে নাতিরে ডাক দিছে, বাইরে আমার যে মাপিয়ে ভাত দেয়, আমার তো ফেট ভরে না। নাতি বুদ্ধি দিছে, তুমি এই বাড়িটা ভাঙ্গে লাও। বাড়ি কি করতো? ভাঙ্গে লাইতো। তোর মা যে চোরা মানুষ, মহিলাদের মধ্যে কিছু মহিলা আছে খুব চড়া, ঝগড়াটে। যদি একটু কথার লাগাল ভাই, সারা দিনের জন্য FM রেডিওর মতো বাস দিতে পারে। তুমি বাঙ্গো, আউলা না লাগলে বা হইতো না। বুড়া বেটা টেবিল থেকে ফেলায় ভেঙে লেছে বাড়ি। এই বাড়ি বাংছে না, ফেস লাগছে। 2 টাকা ইনকাম করার মুরুদ নাই, জিনিসপত্র শুধু ক্ষতি করতে পারে।
অথচ যেই বাড়িতে থাকে এই বাড়িটা বুড়ার, যেই ঘরে বসবাস করে এই ঘরটাও বুড়ার বানানো, যেই দোকানের বিঠে দোকানদারি করে তার স্বামী এটাই বুড়ার। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় এই কুটাগুলো শুনে দুইটি হাই ইনকাম করার শক্তি নেই, বয়ে বয়ে খালি ক্ষতি, অথচ এই সংসারটা গড়েছে কে এই হিসাবটা মিলায় না। সারাদিন খুব কইস বুড়া বেটার মনে মনে আচ্ছা যে পর্যন্ত কইতে পারে কো, আমার হুতে আয় না হুনলে হইছে, আমি হুনলে লাই ওরে বাবা সন্ধ্যা পর্যন্ত কইয়া এখন বেটে কয় এখন আর কিছু কইলাম না, আয়ো কাজ গো বাড়িত। কথা বুঝে আসতেছে? আজকে আসুক বাড়িত, এখন আর আমি কিছু কইলাম না। বুড়া বেটার নাতিরে কয় কিরে এই যে সকাল থেকে যে তোর মার বয়ান এটি কার উদ্দেশ্যে দিছে? তুমি কথা কইও না, বাউক না বাড়িত। তো বেটা আইসে ফেতনাবাজ নারী জগরাটে নারীদের একটা খাসলত হইল স্বামী বাহির থেকে আসলে তার মেজাজ কি, চেহারা কি, মন কি এটা বুঝতো না, আগেই তার বক্তব্য শুরু করব। এটা হলো ফেতনাবাজ নারীর লক্ষণ। আসতে কোন বাড়ির যাবেন কেমনি এবারে অন্য লই। উনি আইসেন রাত্রে 9টা 10টায়, তোমার বাড়ির তুমি তাহো, আমি থাকতাম না। আমরা যুবকরার মধ্যে অনেক যুবক এমন আছে বউ যদি এই হুমকি দেয় যে আমি থাকতাম না, তার ব্যাগ যেগুলো আগে হুর বৈদ্য বইতায়। যুবকের নেশার যদি এমন হয় বিবি হুমকি দিছে থাকবে না বাড়িতে, তুই তোর কাপড় চোপড় গুছা, আমি একটা দেখি গাড়ি নিই ভাই, আমি একটা গাড়ি আনি, অটো আনি, তুই তোর কাপড় চোপড় বেগছে গুছা। এহদিন যদি এমন করতে পারেন এই বাবার দত্ত না জীবনে যে আমি থাকতাম না। না টাইট দেওয়ার তো লক্ষণ বুঝন লাগবো, হ্যাকমত তো জানুন। যেই কইছে আমি তোমার বাড়ি থাকতাম না, কিতা হইছে কি হইছে? তুমি তো সারাদিন যাও দোকানদারি, আমার উপরে এক জ্বালা তৈয়া যাও। এই বুড়া বুড়ির খেদমত করতে করতে আমার জান শেষ, আর ঘরের জিনিসপত্র ভাঙ্গিয়া রাখছে আপনার। তার কথায় বোঝা যায় কয়েক সুকেশ জিনিস ভাঙছে। বেটার মনে মনে আচ্ছা যে আমি যেহেতু বাড়িতে থাকি না, আমার বাপের দুই এক কথা কয়ে লাইলে বউ খুশি হয়ে যাবে না। তো গেছে বাপের রুম, বুড়া হইছ এত গুসাকের লাগে, একটু ধৈর্য ধরন তো বালা, জিনিসপত্র কেড়ে ভাঙো। বুড়া বেটা এক কথা কই না, এমনি নাতি আইছে। নাতি এক দাদা এই বাড়ি কেন বাংলা? এখন দাদা এক কিরে তোর বুদ্ধিত্ব করছিলাম এটা, তুমি বাড়ি রেখে লাগিন ভাঙতে গেলা, এখন আমি মাপ কই ভাই, এই মাপটা আমি কই ভাই। বাপে পুত্রে জিগায় কিরে পুত তোর দাদারে কিতা কস মাপ কিতা? ও তোমরা যে মাপকে বাদ দেও দাদারে, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাই মুখ। এখন বাপ পাইরে গেছি, রান্না করোকে কই বুড়া বয়স কি ফেট বেড়ে খাইতে চাস? যদি ফেট বেড়ে বুড়া বয়স খাইতে চাস আমার মা বাপরে মাপে দেওয়া হনিবদ্ধ, নইলে তোর হুত দেখতেছে শিখতেছে এইভাবেই তোরে খাওয়াইব। সমাজের মধ্যে আমরা যা দেখি, যারা মা বাবার অবাধ্য সন্তান সুখী হতে পারে না। মা বাবার বাধ্য সন্তান 4টা পুরস্কার পাবে, মা বাবার অবাধ্য সন্তান 4 পুরস্কার থেকে বঞ্চিত হবে। মা বাবার বাধ্য সন্তানের জন্য 1 নাম্বার পুরস্কার বলছিলাম মনে আসেনি, বরকত। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর দেখছি মা বাবার অবাধ্য সন্তান পয়সা ইনকাম করে অনেক, আপনি তার কাছে ভিড়ে কবর নেন, পয়সা ইনকাম করতে পারে, পেরেশানি দূর হবে না। ইনকাম বেশি করতে পারে কিন্তু পেরেশানি দূর হবে না। টেনশন আর টেনশন, পেরেশানি আর পেরেশানি,
সুখ শান্তি আরামায়েশের সম্পর্ক বডির সাথে না, মনের সাথে। অনেক মানুষ পেরেশানির কারণে এসি রুমেও ঘুমে ধরে না, আর মনে যদি সুখ থাকে রাস্তার কাছেও ঘুমে ধরে। মা বাবার অবাধ্য সন্তান মালে বরকত পাবে না, অর্থাৎ পেরেশানি দূর হবে না, পুস্তক বই খালি। মা বাবার অবাধ্য সন্তান ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর আমরার বাড়ির পাশে, আমাদের বাসার পাশে এমন লোক তো আছে দেখছি, মা বাবারে খাওয়াইছে না, মা বাবারে দেখছে না, অথচ ছেলে মেয়েরে তো লন্ডন রেখে পড়ায়, এরা মানুষ হইল কেমনে? আমি তো শিক্ষার কথা বলি নাই, মানুষের কথা বলছি। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আমাদের এই বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম লক্ষ্য করে দেখেন, এই বৃদ্ধাশ্রমগুলোতে যারা আশ্রয় নিয়েছেন বেশিরভাগই শিক্ষিত মানুষের মা বাপ। মূর্খ মানুষের মা বাপ ওইখানে কম পাবেন, কারণ যারা পাথর ঠানে রিক্সা চালায়, দিন মজুর কষ্ট করে উপার্জন করে, ঘাম জড়াইয়া টাকা ইনকাম করে, শিক্ষা তেমন নাই, কিন্তু মানুষ আছে, মনুষ্যত্ব আছে, তার গায়ে যতক্ষণ রক্ত আছে মা বাবারে বাড়ি ছাড়া করব না। বেশিরভাগই ওই মানুষগুলো বৃদ্ধাশ্রমে যারা আশ্রয় নেন বেশিরভাগই শিক্ষিত অফিসারের মা বাপ। শিক্ষিত হইছে, মানুষ হইছে না। মা বাবার অবাধ্য সন্তান যারা হবে, নিজের সন্তান মানুষ করতে পারবে না। সে যেমন আচরণ করছে তার মা বাবার সাথে, এর চাইতে ডাবল আচরণ রেডি তৈরি হয়ে আছে তার জন্য সন্তানের দ্বারা। তুমি যদি ভালো আচরণ করো তোমার জন্য ভালো আচরণ থাকবে, তুমি যদি মন্দ আচরণ করো তোমার জন্য মন্দ আচরণ থাকবে। তোমার সন্তান নিজের চোখে যদি দেখে, কারোর সন্তানে যদি দেখে যে আব্বা কাজ থেকে আইসা সরিষার তেলের বোতলটা হাতে নিয়ে আব্বা দাদার মাথায় তেল লাগায়া, পায়ে হাত পায়ে তেল লাগায়া ঘুম পাড়ায়া দিতেন, এই সন্তান যা দেখছে বড় হইলে এই আমল সে করব। মা বাবার বাধ্য সন্তানের জন্য যেই পুরস্কার, 1 নাম্বার বরকত, 2 নাম্বার সন্তান মানুষ হইব, 3 নাম্বার সুস্থ একটা হায়াত। মা বাবার অবাধ্য সন্তান যারা ইনকাম বেশি করলেও বরকত পাবে না, পেরেশানি দূর হবে না, সন্তান মানুষ হবে না, নিজে সুস্থ থাকবে না, ডায়াবেটিস, হার্ট, অমুক তমুক, কিডনি নষ্ট, অর্থাৎ গড়টারেই একটা ফার্মেসি বানায় রাখুন লাগবো। নিজের ঘরকেই ফার্মেসি বানায় রাখতে হবে, বলা মুসিবতে ছাড়বে না, রোগ বালায় ছাড়তো না। মা বাবার বাধ্য সন্তান যারা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাবে, তারা রুজি রোজগারে বরকত, সন্তান হইব মানুষ, সুস্থ একটা হায়াত। মা বাবার বাধ্য কেমনে হওয়া চাই এই কথাটা আল্লাহ বুঝায় দিলেন, বান্দারে তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে আগের চাইতে একটু খেয়াল ধ্যান বাড়ায়া দিবা। মানুষ যখন বুড়া হয় শিশুর চেয়েও অসহায় হয়ে যায়। একটা শিশু যদি পেশাব করে বিছানায়, যে কেউ তার টান দিয়ে উঠায় ফেলবে, কিন্তু তোমার আব্বা আম্মা বিছানায় যদি পেশাব করে দেন, কাপড়ে যদি পেশাব পায়খানা করে দেন, কেউ তার দ্বারে কাছেও যাবে না। ঘন্টাকে ঘন্টা বিছানায় পড়ে থাকবে, পেশাব পায়খানায় পড়ে থাকবে, কেউ তার দ্বারে কাছে যাবে না। এই এমন যদি অবস্থা হইয়া যায়, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। তোমার মা বাবার খেদমত করার মতো কেউ যদি না থাকে, এই হালতে হজ ফরজ হইলে বিলম্ব হইয়া যায়। হজ যদি ফরজ হয়ে যায়, আল্লাহ তোমার জন্য বিলম্বটা মেনে নেন। মা বাবার খেদমত কর, মা বাবা খেদমত করার পরে সময় যখন হবে আবার তখন যাবে আমার ঘরে। কত কঠিন বিধান। মা বাবার খেদমত এত শক্ত করে আল্লাহ বুঝায় দিলেন, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় শারীরিক মানসিক উভয়ভাবে যেন তোমার আচরণে খুশি থাকেন।
উনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে কোন কোন দিক লক্ষ্য রাখবা? উনি তো আগের মতো আর ইনকাম করতে পারেন না, বুড়া হয়ে গেছেন। আমরা অনেক সময় মনে করি আমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছেন, তার তো আর খরচের দরকার নাই, ভাত মাছ খাওয়াইলেই তো চলে, বছরে কাপড় দিলেই তো চলে। না ভাই, রে যুবক, আমার এই কথাগুলো মনোযোগ দিয়া শুনো, হিসাব মিলায়া দেখো। তোমার আব্বা বুড়া মানুষ, বাজারে যখন যান আর একজন বুড়া মানুষের তারে চা খাওয়ার জন্য ডাক দেন, তোমার আব্বা লজ্জায় যায় না? কেন জানো নি? যে আমি যদি এর চাটা খাই আর একদিনের খাওয়াই বলতো। তুমি সন্তানের উচিত তোমার ইনকাম যেই পরিমাণ, ইনকাম অনুযায়ী মা বাবার পকেটে আলাদা কিছু পয়সা দিতা। মাসে 200 হোক, মাসে 500 হোক, আব্বা নিন, এই টাকাটা আপনি আপনার মন মতো খরচ করবেন। 500 টাকা যদি প্রতি মাসে উনি পকেট খরচ পান, মসজিদের দান বাক্সটা সামনে আসলে 10 টাকা দিবার সামর্থ্য হয়। কোনো ফকির মিসকিন টাকা চাইলে 5টা টাকা দিবার মতো সামর্থ্য থাকে উনার। তোমার সন্তানরা যখন বাজার থেকে তোমার আব্বা আসলে দাদা দাদা কইয়া ধরে, কিছু মজা আনবার সামর্থ্য থাকে, তোমার আব্বার পকেটে কিছু পয়সার দরকার, আলাদাভাবে 200 হোক 500 হোক কিছু টাকা হিসাব ছাড়া কিছু টাকা এদেরকে তুমি দিবা। মার কাছে 200, বাবার কাছে 500, এইভাবে দিলে তোমার ইনকাম কমতো না, তোমার মালে আল্লাহ বরকত ঢেলে দিব। অনেক মানুষ সরকারি চাকরি করার কারণে রিটায়ার্ড আইসা গেছে, নিয়ের পরেও তার তো একটা আশা থাকে প্রতি মাসে আমি একটা পয়সা পাবো। তোমার আব্বা তো একজন মহাজন ছিলেন বা গৃহস্থ ছিলেন বা কৃষক ছিলেন বা লেবার ছিলেন, এখন বুড়া হওয়ার কারণে উনার তো আর ইনকাম নেই। তুমি প্রতি মাসে একটা পয়সা উনার হাতের মধ্যে দিয়া দিবা, উনার অন্তরে যেন এমনটা জাগ্রত হয়, সরকারি চাকরি করি নাই তো কি হইছ, যোগ্য সন্তান জন্ম দিছি, মাস গেলেই আমার হাতে পয়সা দেয়। তোমার আব্বার মনটা যেন বড় থাকে। অনেক ক্ষেত্রে এমন দেখা যায়। এই কথাগুলো বলার উদ্দেশ্য, এইখানে যে সমস্ত যুবকরা আছে, আমার বিশ্বাস সবাই মা বাবার বাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তানরা এই সমস্ত কাজে খুব কমই অংশগ্রহণ করে। মা বাবার বাধ্য সন্তানদেরকে এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য হলো আমার এদের ঘুমন্ত বিবেক জাগ্রত করা। অনেক সময় খেয়াল থাকে না, বিয়া খেয়ালে এমন হয়ে যায়। বাবার ভালো সন্তান, 2-4 জন ভালো সন্তান বাবায় বানাইছেন, এই সন্তানরা খেয়াল করে না বুড়ার ইনকামের দিকে, বুড়ার পকেটের দিকে। দোকান বাকি আনতে আনতে 400-500 টাকার মতো জমা হয়ে গেছে। মুরব্বী চিন্তায় পড়ে গেলেন, এই টাকাটা আমি কোত্থেকে দেব? 4-5 জন সন্তানের মধ্যে উনি ভাবলেন, আমার অমুক ছেলেটার মনটা বেশি ভালো, ওর কাছে চাইলে হয়তো আমি টাকাটা পাইব। ঘরের ভিতরে চান নাই, কারণ বৌমায় শুনলে বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়া ফেসাইয়া ধরব। কি করছেন? বুড়া মানুষ হতো, টেহা কি করতেন আপনি? উনি লজ্জায় ঘরের বাইরে চলে গেছেন। বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায় রইছেন। ছেলে যখন কর্মক্ষেত্রে যায়, বাবারে দেখাই ছেলে বুঝতে পারছে আব্বা কিছু বলবেন আপনি? হ্যাঁ বলবো। কি বলবেন? তোর কাছে 500টা টাকা হইব। ছেলের মন অনেক ভালো, কিন্তু বিবেক ছিল ঘুমন্ত। যেই মাত্র বাবার টাকা চাইছে 500, তার ঘুমন্ত বিবেক জেগে গেছে, চোখে টলমল করতেছে পানি। মানি ব্যাগটা বের করে বাবার সামনে তুলে ধরছে, আব্বা আপনারও যে মাঝে মাঝে টাকার দরকার, এইটা আমি ভুলে গেছি। এই গেইটে দাঁড়ায় স্কুলে যাওয়ার সময় 10 টাকা 20 টাকা জীবনে কত নিলাম। তুমি কখন ঘর থেকে বেরোইবা আর তোমার কাছ থেকে টাকা চাই আনিমু? আজকে তো তুমি আমার শিশুর চেয়েও অসহায় হয়ে গেছো আব্বা। আমার কাছে তুমি টাকা চাই আনিতেছো, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত বেতনটা পায়া
পুরা টাকাটা তোমার সামনে হাজির করা, তোমার যত লাগে নিবা, বাকিটা দিয়ে সংসার চালাইব। মা বাবার ভাগ্য সন্তানরা এগুলো খুব খেয়াল করতে হয়। আব্বার কি দরকার, আব্বা কাদের সাথে চলেন। আমি গরিব থাকতে পারি, আমার বাবার মন কেন গরিব নিয়ে চলবে? উনি তো আমার আব্বা। মা বাবার দোয়া যদি রাখতে পারো, 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই তোমারে দিব। জীবনে অভাব হবে না, সন্তান অমানুষ হবে না, তোমারে আল্লাহ লম্বা সময় বিছানায় ফালায় রাখবে না। মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহ এই বাজেটগুলো করে দেন। মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জান্নাতে কি আমি একা থাকবো, না জান্নাতে আমার কোনো বন্ধু সাথী দিবা? মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ আমার কোনো সাথী থাকবে বলে, হক তোমার একজন সাথী থাকবে। এই সাথীরে আমি দুনিয়ার জমিনে দেখবার চাই, তার নাম ঠিকানা জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে তোমার জান্নাতের সাথী দুনিয়াতেই তুমি দেখবার চাও বলে, হ। নাম ঠিকানা জানায়া দিলেন। দামেস্কের একটা বাজারে ছোট্ট দোকানদারি করে মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে ওইখানে রওনা দিয়ে দিলেন, জান্নাতের সাথী দেখবেন। মুসা আলাইহিস সালাম ওই বাজারে গিয়ে পৌঁছে গেলেন, অনেক দিন কষ্ট করে গিয়া। আলী ইবনে মুআফিক লোকটার নাম, গিয়ে সালাম দিছেন। জান্নাতি মানুষ, নবীর সাথে যে জান্নাতে থাকবে তার মর্যাদা কি কম? দুনিয়ার জমিনে আমরা মর্যাদা দেই মানুষের বড় চেয়ার দিয়া, অর্থ দিয়া, অবস্থান দিয়া, কিন্তু আল্লাহর কাছে এইগুলোর কোনো দাম নাই। আল্লাহর কাছে মর্যাদা আমল দিয়া। মুসা আলাইহিস সালাম যখন সালাম দিলেন, মুসাফা হইল, ভাই আপনি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি একজন মুসাফির। উনি যে মুসা এই কথাটা এখন বলেন নাই, শুধু একটা পরিচয় দিছেন যে আমি একজন মুসাফির, যে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান আজকে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে আমারও তো ইচ্ছা তোমার বাড়ির মেহমান হব। আমি দেখবার চাই রে বান্দা, তুমি কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাতে যাইবা। দোকানদারি, মুসা আলাইহিস সালামের সামনে দোকানদারি করতেছেন। পাল্লাটা যে ধরেন, পাথর যেই দিক দিয়া মাল দেন আরেক দিক দিয়া, যেই দিকে মাল তাকে ওই দিকটারে একটু ঝুঁকায়া দেন। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার মাপ ঠিক আছে। মাপে কম দেনেওয়ালা নবীর সাথে জান্নাতে যাওয়ার কথা না। সত্যিকারের ব্যবসায়ী যারা হবে, আমানতদার ব্যবসায়ী যারা হবে, তারা নবীগণের সাথে জান্নাতে যাবেন, অলিগণের সাথে জান্নাতে যাবেন, সিদ্দিক শহীদগণের সাথে জান্নাতি হবে। আমানতদার ব্যবসায়ীদের বরকত নবীজি হাদিসে বর্ণনা করেছেন। সত্যিকারের ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহ অলিগণ, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং আল্লাহর অলিগণ, এই 4 দলের সাথে সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে যাইব। মুসা আলাইহিস সালাম তাকে দেখলেন। সন্ধ্যা যখন হলো, একসাথে তারা রওনা দিলেন বাড়ির দিকে। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো, আমি দেখবার চাই কোন দোয়া, কোন আমলের বদৌলতে সে আমার সাথী হবে, জান্নাতে আমার বন্ধু হবে। বাড়িতে গেলেন, গিয়া যেই মাত্র বাড়ির কাছে পৌঁছলেন, বাড়ির ভিতরে ঢুকতেছেন আর ডাকতেছেন, বিবি গরম পানি করা আসেনি? জি গরম পানিটা করা আছে। পাশের রুমে গিয়ে ঢুকলেন। সর্বপ্রথম নিজের রুমে না ঢুকে পাশের রুমে ঢুকছেন। কারণ কি, যে পাশের রুমে ঢুকছেন, এই আলী ইবনে মুআফিকের আম্মা বিছানায়
বয়সের বারে উনি ছোট হয়ে গেছেন। ছোট নিজে গিয়া উনারে গরম পানি দিয়া গোসল করে কাপড় পরায়া বসাইছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ব্যবসায়ী ভাই, এই কাজটা তো তোমার বিবিরে দিয়েও করাইতে পারতা, তুমি কেন ঈশা করলা? এই কাজ কি বিবিরে দিয়ে করানো যায় না? ও ভাই মুসাফির, আমার বিবিকে বললে করবে ঠিক, কিন্তু আমি আমার বিবিরে দেই না। কেন জানেননি? আমার বিবি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ খেদমত করার পরে তার খারাপ লাগতে পারে। আমার মার সামনে যদি বিরক্তির কোনো আওয়াজ দেয়, আমার মার সামনে যদি বিরক্তিকর কোনো আওয়াজ দেয়, আমার মা কষ্ট পাইব। এই জন্য আমার মার এই খেদমত নিজ হাতে করি। 1 দিন নয় 2 দিন নয়, 40 বছর যাবত আমার মার খেদমত আমি এইভাবে করে যাই। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন, আল্লাহর পয়গম্বর খানা নিয়ে আসলেন। আয়েশা এমন ভাবে মার মুখে উঠায় খাওয়াইতেছেন, মা চোখে দেখেন না, চোখে দেখেন না, চোখের পাওয়ার কমে গেছে। মুখে উঠায় খানা খাওয়াইছেন বাচ্চার মতো করে। খানা খাওয়া শেষ। মুসা আলাইহিস সালাম এবার বলেন, ও ভাই, তুমি কি প্রতিদিন তোমার মারে এইভাবে মুখে উঠায় উঠায় খাওয়াইয়া দাও? হ্যাঁ, আমার মারে আগে খাওয়াই, এরপরে আমি নিজে খাই। খানা শেষ। মহিলাটাই এবার বলতেছেন, বাবা রে, আমার কেবলামুখী করে দে, দোয়া করমু তোর জন্য। যেহেতু ঘরে একজন মুসাফির, মুসাফির সাথে থাকলে তো দোয়া কবুল হয়, এই হলো মার বিশ্বাস। উনি 2টা হাত বাড়াইছেন, বাড়াইয়া 2টা দোয়া করছেন। মুসা আলাইহিস সালাম দোয়া শুইনা আশ্চর্য হয়ে গেছে। মা বাবার বাধ্য সন্তান, অবাধ্য সন্তান, পার্থক্য 2 জায়গায়। মুসা আলাইহিস সালাম শুনেন, ওই মহিলা দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও খুশি হইয়া যাও। আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হইয়া যাও। আমার সন্তানকে 2টা পুরস্কার দিবা, একটা দিবা দুনিয়াতে, একটা দিও আখিরাতে। দুনিয়ার জমিনে আমার সন্তান যতদিন বেঁচে থাকবে, জীবনে কোনো দিন এমন অভাব দিও না যেই অভাব হইলে পরে মানুষের কাছে হাত পাতা লাগে। আমার সন্তানকে তুমি অভাব দিও না আল্লাহ। এই দুনিয়ার থেকে যেই দিন বিদায় দিবা, আমার এই পুত্রে তোমার নবী মুসার সাথে জান্নাতে দিও। দোয়া শেষ হয়ে গেছে। এবার আলী ইবনে মুআফিক বলেন, মুসাফির, প্রায় সময় আমার আম্মা এই দোয়া আমার জন্য করে। একটা দোয়া কবুল হয়ে গেছে আম্মার, একটা দোয়া কবুল হয়ে গেছে। এই যে ছোট্ট ব্যবসাটা করি, ইয়ার দ্বারা আল্লাহ এত বরকত দেন, এত সুন্দর করে আল্লাহ আমারে চালায় নেন। জীবনে কোনো দিন অভাব আমি দেখি না, বরং মানুষকে আমি কর্যায় হাসানা দেই, মানুষকে আমি সাহায্য সহযোগিতা করি। অভাব কি জিনিস আমি কোনোদিন দেখি না, মুসিবত আমার সামনে হাজির হয় না। আমার মার দোয়ার বদৌলতে আল্লাহ চালাইতেছেন। জানি না গো, দ্বিতীয় দোয়াটা কি আল্লাহ কবুল করবেন কিনা, জান্নাত কি পাই কিনা, মুসা নবীর সাক্ষাৎ পাই কিনা। মুসা আলাইহিস সালাম 2টা হাত বাড়ায় দিয়েছেন, আসো আমার বুকে আসো। আল্লাহ পাক তোমার এই দোয়া কবুল করছেন, আল্লাহ তোমার এই দোয়া কবুল করছেন। আমি মুসা নবী, আল্লাহ বলছেন তুমি আমার সাথে জান্নাতে যাইবা। তোমার মা দোয়া কবুল হয়ে গেছে, আমার সাথে তুমি জান্নাতের সাথী হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন, আমি আইছি গলা মিলাইতাম। আসো, গলা মিলাইছেন, চুমা দিছেন কপালে। তোমার মার দুয়ার বদৌলতে আল্লাহ তোমার মাকাম এত উঁচা করে দিয়েছে। যাদের আব্বা আম্মা নাই, দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন, আল্লাহ রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। যাদের আব্বা আম্মা আছেন, জীবনে কোনোদিন উঁচা আওয়াজে তাদের সাথে কথা বলবেন না, ধমক দিয়ে না। রাগের অবস্থায় মা বাবার সামনে না যাওয়া ভালো। তোমার আব্বা আম্মা তোমার চেহারাটা মলিন দেখলে তাদের কলিজা ফাইটটা যায়, সহ্য করতে পারে না। তোমারে খুশি দেখতে চায়, তোমার মিষ্টি কথা শুনতে চায়, কারণ তুমি যেই দিন ছোট ছিলা, তুমি বারবার কথা বললেও তোমার আম্মা আব্বার খালি ভালোই লাগতো, ভালোই লাগতো। আজকে যদি বুড়া অবস্থায় এক কথা 2-4 বার বলে ফেলে, তুমি রাগ করো না, ধমক দিও না, সাবধান সাবধান। এই মা বাবার দোয়ায় তোমার সফলতা। মানে পারলে নিজের সন্তান নিয়ে, নিজের সন্তান সাথে নিয়ে মাঝে মাঝে কবর জিয়ারত করবে। মা বাবার কবরের কাছে গিয়ে আম্মা আব্বার জন্য আলহামদু কুলফু ভরে যা পারেন তা পরে দোয়া করবেন। কিচ্ছু পারেন না, আস্তাগফিরুল্লাহ পরে পরে তো আল্লাহর কাছে তা বলতে পারবেন, আল্লাহ এই যে কবরে শুয়ে রয়েছে এই 2 জন মানুষের তুমি জান্নাত দিও। সন্তানের দোয়া কবুল। সন্তান মূর্খ হোক, দোয়া কবুল হয়ে যায়। আলেম উলামার সাথে থাকলে বরকত, আলেম উলামার সাথে থাকলে বরকত। কিন্তু তুমি সন্তান অন্তত সপ্তাহে 2 দিন হইলেও দোয়া করা মা বাবার জন্য। এই দোয়া যখন তাদের রুহে গিয়া পৌঁছবে, মা বাবার রুহ শান্তি পায় যে আমার সন্তান যে রেখে আইলাম ওরা তো সহি রাস্তায় আছে, আল্লাহর ইবাদতে মশগুল আছে। সারা বছর যখন স্মরণ করো না, ওরা পেরেশান হয়ে যায়, আমার সন্তান দুনিয়াদার হয়ে গেছে, আমার সন্তান দুনিয়াদার হয়ে গেছে। আমার কথা যখন মনে করে না, আল্লাহর ইবাদতও তো করে না। এই জন্য মা বাবার জন্য অন্তত সপ্তাহে 2 বার হইলেও দোয়া করা, পারলে সদকা করা। যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, মা বাবার নিয়তে এমনভাবে সদকা করবেন, মা বাবার রুহের জন্য যদি সদকা করেন। এই সদকা কেমনে যায়? মানি অর্ডার যদি বিদেশি সন্তান মা বাবার নামে পাঠাইলো, বাবার অ্যাকাউন্টে জমা হয়েছে, বাবার মন খুশি হয়, নিনা হয় না। মা বাবার রুহের মধ্যে যখন কোনো সদকার সওয়াব পৌঁছে, দুয়ার সওয়াব পৌঁছিয়া যায়, এই যে লাইট এই রকম আলো আকারে মা বাবার রুহে গিয়া শামিল হয়। কে পাঠাইছে গো? এই নিয়ামত কোত্থেকে আসলো যে তোমার সন্তান, যোগ্য সন্তান রেখে আসছো, ওই সন্তান তোমার জন্য পাঠাইছে। মা বাবার বাধ্য সন্তান আর অবাধ্য সন্তান বেশ কমটা বুঝে নিবেন। মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন, পুরস্কার। আমি জানি না এখানে কাদের মা বাবা নাই, কার কার মা বাবা আছে। যাদের আব্বা আম্মা আছে তারা মা বাবার স্বাস্থ্যের দিকে বেশি করে খেয়াল রাখবেন, মা বাবার খেদমতের দিকে খেয়াল রাখবেন। যাদের আব্বা আম্মা নাই বেশি বেশি করে দোয়া করবেন, সদকা করবেন। মা বাবার রুহে পাঠানোর জন্য সবচেয়ে সহজ, হাদিসের মধ্যে যতগুলো ইবারত সবচেয়ে সহজ, তোমার ইনকাম 100 হইলে 1 দিও, 1 টাকা দিও অন্তত। ইনকাম যদি 1000 হয় 10 দিও। তোমার ইনকাম বেশি, তাদের জন্য সদকা বেশি করতে পারবা। কম তো কম করো, মাসে 1 দিন হইলেও দিও। মা বাবার কথা ভুলে গেলে তো চলবে না। বাধ্য সন্তানের পরিচয় এই না। আমি এটা একটা মাদ্রাসার মাহফিল, আমি মুসাফির, আপনাদের সামনে পেশ করব মা বাবার বাধ্য সন্তান। আমি আশা করি প্রত্যেকেই বসে থাকবেন, 5-7 মিনিট সময় আমাকে দিবেন। মাদ্রাসা কিভাবে চলে এলাকাবাসী আমার চেয়ে বেশি ভালো জানেন। মাদ্রাসার সহযোগিতা আপনাদের প্রয়োজন, মাদ্রাসার সহযোগিতা করবেন, মাদ্রাসার বরকত আপনারা নিবেন। আপনারা সকলে যদি নজর করেন, মাদ্রাসা দিন দিন তরক্কি হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে পরিচয় হলো উনি আমার বাড়ির পাশের মানুষ, আমার বাড়ি যেখানে